আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ক্লাস। তো আজ আমরা আলোচনা করব ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 2 অর্থাৎ ভেক্টরের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, সেটা হচ্ছে কি বৃষ্টির ম্যাথ। অর্থাৎ তোমরা কিন্তু জানো যে এই চ্যাপ্টার থেকে আসলে বলা যায় কি যে দুইটা টাইপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নদী নৌকার ম্যাথ আর হচ্ছে কি এই বৃষ্টির ম্যাথ। এবং এই বৃষ্টির ম্যাথের ভিতরে একটু জটিল টাইপের ম্যাথ থাকে কিন্তু আমাদের এই গাড়ির গ্লাস ভিজবে কিনা, তাই না? এই টাইপের যে ম্যাথ গুলা থাকে এটা কিন্তু একটু ঘোরানো থাকে বা একটু ঘোরানোর সুযোগ থাকে। তো এই ম্যাথ গুলা কিন্তু আসলে অ্যান্সার করতে গেলে অনেকের কাছে কি মনে হয়, পেইন মনে হয়। তো আমরা বেসিক্যালি আজকে এই গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা এই টাইপের একটা ম্যাথ করব। তো তোমরা যারা নতুন ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবা এবং বন্ধুদেরকে কি করবো, অবশ্যই মেনশন করে দিবা, বন্ধুদেরকে শেয়ার করে দিবা। তাহলে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমাদের প্রবলেমটা আসলে কি, দেখো যে আমাদের একটা প্রশ্ন আছে যে একটি গাড়ির পিছনের গ্লাস ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো। গাড়িটি এত বেগে একটি রাস্তায় চলছিল, হঠাৎ বৃষ্টি আমার হচ্ছে এই একটা বেগে পড়তে শুরু করছে। তো আমার গ নাম্বার প্রশ্ন হচ্ছে গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে, আর ঘ নাম্বার হচ্ছে যে গাড়ির পিছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা। তো আমাদের এই ম্যাথটা করার আগে আসলে কি করা লাগবে, দেখো এইখানে আমাদের দুইটা বেসিক আসলে দেখা লাগবে। কি কি, সেটা হচ্ছে লব্ধির মান ও দিক। তো লব্ধির মানের ক্ষেত্রে আমাদের কি হবে, দেখো যে আমাদের এখানে কিন্তু একটা সামান্তরিক সূত্র কার্যকর হবে। আমরা কিন্তু অনেকে জানি সেই সূত্রটা কি, সূত্রটা হচ্ছে যে আমাদের যদি দুইটা বল, অর্থাৎ ধরো দুইটা বল যদি কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর, সন্নিহিত বাহু মানে কি বোঝায়, যাদের দুইটা পাদবিন্দু কি থাকে, একই জায়গায় থাকে। তাহলে যদি সন্নিহিত বাহু বরাবর কি করে, ক্রিয়া করে, তাহলে তাদের যে কর্ণটা থাকবে এই কর্ণটাই মূলত কি নির্দেশ করে, লব্ধি নির্দেশ করে। আচ্ছা, তো এইখানে আমরা যদি সেই লব্ধির মানটা বের করি তাহলে সেটা কি হবে, যে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এই সূত্রটা আমরা অনেকেই জানি, তাই না? আচ্ছা, এরপরে দেখো যে আমাদের এখানে আসলে আলফার পরিচিতি কি সেটা আমরা নিচে লিখে রাখছি, এটা আমরা একটু পরে দেখবো। তাহলে আমরা এখন হচ্ছে দিকের বিষয়টা দেখি। দিকটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই দিকের কনসেপ্টটা যার ক্লিয়ার থাকবে তার কিন্তু এই ম্যাথ গুলো অনেক ইজিলি হয়ে যাবে। আচ্ছা, তো দিকের ক্ষেত্রে কি হবে, দেখো যে আমাদের একটা বল থাকবে, এই বরাবর একটা বল আছে, এই বরাবর একটা বল আছে, এদিকে পি এদিকে কিউ। এখন কথা হচ্ছে আমাদের দেখতে হবে থিটাটা আসলে কার সাথে কোণ করে আছে। এইখানে থিটাটা কিন্তু এই পি এর সাথে কোণ করে আছে। এই থিটাটা হচ্ছে কার সাথে, লব্ধি কার সাথে কোণ করে আছে, পি এর সাথে কোণ করে আছে। এই জন্যই পিটা কি হবে, ফাঁকা বসবে। আমরা জানি ট্যান থিটা সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, এরকম একটা সূত্র হচ্ছে কি আমরা দিকের ক্ষেত্রে ব্যবহার করি। এখন কথা হচ্ছে কি, এখন কথা হলো যে আমাদের যার সাথে আসলে থিটা তৈরি করবে সে কি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। সেম ভাবে এখানে দেখো এই লব্ধিটা হচ্ছে কার সাথে থিটা কোণ তৈরি করছে, কিউ এর সাথে। তাহলে কিউটা কি হবে, ফাঁকা বসবে। তাহলে তখন সূত্র কি হবে, ট্যান থিটা সমান পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফা। তো এই দুইটা জিনিসই কিন্তু আসলে এখানে গুরুত্বপূর্ণ। যার সাথে থিটা হবে সে একা ফাঁকা বসবে, যার সাথে থিটা হবে সে একা ফাঁকা বসবে, এবং বাকি দুইটা ওইখানে মানে বাকি দুই জায়গায় অন্যটা নিয়ে সূত্র হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি যে আলফা। আলফা কি জিনিস, আলফা হচ্ছে বল দ্বয়ের মধ্যবর্তী কোণ, অর্থাৎ এই দুইটা বল ক্রিয়া করতেছে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। থিটা কি, থিটা হচ্ছে যে কোনো একটি বলের সাথে লব্ধি তৈরি কোণ। অর্থাৎ দেখো এই যে থিটাটায় লব্ধি যে কোনো একটা বলের সাথে তৈরি করবে। এখানে যেমন পি বলের সাথে তৈরি করছে, আর এইখানে কি, এইখানে যেমন কিউ বলের সাথে তৈরি করছে। তো মোটামুটি আশা করি এই ব্যাপারটুকু ক্লিয়ার সবার। তো এই ব্যাপারটা যদি ক্লিয়ার থাকে এখন আমরা কি করতে পারবো, এখন আমরা হচ্ছে ম্যাথের দিকে এগোবো। ম্যাথে কি লেখা আছে, যে একটি গাড়ির পিছনের গ্লাস ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো। তাহলে দেখো এই হচ্ছে আমাদের সেই গাড়ির পিছনের গ্লাস, যেটা হচ্ছে এই হচ্ছে আমাদের ছাদ, এই ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো। মানে কি, এই ছাদ আর এই গ্লাসের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। ওকে, এখন বলতেছে গাড়িটি ভি সমান 18 আই বেগে আমাদের হচ্ছে রাস্তায় চলছিল। তোমরা জানো যে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা যেটা আছে, অর্থাৎ আমরা যে ভেক্টর গুলো বিবেচনা করি সেখানে কি এক্স অক্ষ বরাবর আই থাকে, ওয়াই অক্ষ বরাবর জে থাকে এবং জেড অক্ষ বরাবর কি থাকে, কে থাকে। তাহলে এইখানে আই দেওয়ার মানে বুঝাইছে কি যে এরকম এক্স অক্ষ বরাবর, অর্থাৎ সোজা যাচ্ছিল। তার মানে কি সামনের দিকে আসলে 18 আই বেগ নিয়ে আসলে যাচ্ছিল। ওকে, এখন বলতেছে যে হঠাৎ বৃষ্টি ইউ সমান -12 জে, তাই না? আচ্ছা, তো
তো এখানে 12 জে মানে কি দেখো, জে মানে কি আমার ওয়াই অ্যাক্সিস বরাবর, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে উপর থেকে নিচের দিকে আসলে -12 যে বেগে কি পড়তেছিল, বৃষ্টি পড়তেছিল। ওকে, তো তারই চিত্র অনুসারে আমরা কিন্তু এখানে মোটামুটি একটা সুন্দর চিত্র আঁকায়, যদিও সুন্দর হয় নাই, মোটামুটি আর কি একটা চিত্র আঁকায় রাখছি। এখন দেখো এই জিনিসটা আর কি, এই জিনিসটা আমরা এইখানে বের করে নিয়ে আসছি, অর্থাৎ দেখো এই হচ্ছে আমার সেই বৃষ্টিটা পড়তেছিল, এই যে বৃষ্টি পড়ে নিচের দিকে চলে গেছে, এটা হচ্ছে কি -12 জে। আর এই হচ্ছে কি আমাদের গাড়ির যে বেগ ছিল, আচ্ছা এটা আমরা উল্টায় দিছি, কেন উল্টায় দিছি, কারণ এখানে আমাদের হিসাব বা ক্যালকুলেশনটা করতে বা চিত্রটা বুঝতে, সহজে বুঝতে সুবিধা হবে। এর আরো একটা বড় রিজন আছে, সেটা হচ্ছে আমরা অন্য একদিন যখন হচ্ছে থিওরি পার্ট নিয়ে আলোচনা করব, সেই সময় ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো আমাদের দেখো এই বেগটা হচ্ছে আমাদের হিসাবের সুবিধার্থে বা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এটা পিছনের দিকে নিয়ে রাখছি। তাহলে এদিকে হচ্ছে আমার গাড়ি যাচ্ছে, এদিকে হচ্ছে কি যাচ্ছে, তোমার হচ্ছে আমার বৃষ্টি পড়তেছে, তাই না? তাহলে এদের লব্ধি কি হবে, এই দুইটার মাঝামাঝি কোন একটা দিক দিয়ে আসবে, তাই না? এই দুইটার মাঝামাঝি দিক দিয়ে আসবে। ওকে, এখন আমার গতে প্রশ্ন বলছে গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে, অর্থাৎ গাড়ি যখন যাচ্ছে সামনে বৃষ্টিটা কত বেগে পড়বে সেটা দিচ্ছে। ধরো গাড়ি সামনের দিকে যাচ্ছে আর বৃষ্টি উপর দিকে পড়তেছে, তুমি দেখবে কি গাড়ি কিন্তু এরকম অ্যাঙ্গেলে, মানে বৃষ্টিটা এরকম অ্যাঙ্গেলে পড়তেছে, সেই অ্যাঙ্গেলটা আমরা এখানে ধরে রাখছি। এই লব্ধি বেগ, এই লব্ধি বেগটা কত, এটা হচ্ছে আমার গতে প্রশ্ন বলছে। তাহলে লব্ধি বেগের ক্ষেত্রে কোন সূত্র হবে, আমরা একটু আগে কিন্তু লব্ধির সূত্রটা দেখছি। আচ্ছা, তো লব্ধির সূত্রটা কি ছিল দেখো, আমরা এখন হচ্ছে গ সলভ করব। তো লব্ধির সূত্রটা ছিল এরকম যে আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমরা এখানে একটা কাজ করি, ভি আর ইউ দিয়েই সূত্রটা করি, হ্যাঁ, ভি আর ইউ দিয়ে সূত্রটা করি। তাহলে হচ্ছে আমাদের ভি অফ আর, এটা হবে হচ্ছে কি, এটার মান হবে ভি অফ আর সমান একবার রুট ওভার দিয়ে দেই, রুট ওভার তোমার হচ্ছে ইউ স্কোয়ার। এখন দেখো এইখানে যে ভি আর ইউটা দেওয়া আছে, এটা কিন্তু ভেক্টর ফর্মে দেওয়া আছে। এটা কিন্তু কিসে দেওয়া আছে, ভেক্টর ফর্মে, কারণ কি সাথে কি আছে, আই জে কে দেওয়া আছে। আর আমাদের সূত্রের এইখানে যে জিনিসটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি, সেটা কিন্তু ভেক্টরের মান ব্যবহৃত হয়। তাহলে আমরা এই দুইটার মানটা একটু বের করার চেষ্টা করি। দেখো এইখানে হচ্ছে আমরা যদি মান বের করার চেষ্টা করি, উপরে লিখি মানটা, হ্যাঁ। তো এখানে হচ্ছে আমার ভির মান কি হবে, ভির মান হবে, আমরা কিন্তু মান বের করার সূত্র জানি যে সহগ গুলা যেগুলা থাকে আই জে কে, সহগ গুলা কি করতে হয়, রুট ওভার ওইগুলা প্রত্যেকের স্কোয়ার করতে হয়। তো এখানে ভি জাস্ট হচ্ছে আয়ের সহগ আছে কত, 18। তাহলে আমরা 18 কে স্কোয়ার করব এবং তাই কি করতে হবে, রুট করতে হবে। তো স্কোয়ার রুট কাটাকাটি হলে আলটিমেটলি কিন্তু 18ই থাকবে, এত মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা তারপরে দেখো ইউ, ইউ এর জন্য যদি আমরা মান বের করতে চাই, মান বের করলে অবশ্যই এরকম একটা দাগ দিয়ে দিতে হবে। তো এটাও কি হবে, ইউ এর হচ্ছে -12 যে, তো -12 কে আমরা স্কোয়ার করব। আমরা কিন্তু কিভাবে মান বের করতে হয় এটা আসলে জানি। তো এটা করলে কত আসবে, এইখানেও কিন্তু আমার মোটামুটি 12 মিটার পার সেকেন্ড চলে আসবে, ঠিক আছে? স্কোয়ার রুট কাটাকাটি করলে এটা চলে আসবে। ওকে, তাহলে আমরা 18 পেলাম আর হচ্ছে 12 পেলাম। তাহলে এখানে মূলত আমরা কি করতেছি, এখানে মূলত কিন্তু আমরা পুরো মানটাই বের করতেছি, হ্যাঁ। তো মান বের করার ক্ষেত্রে কি হবে, এই পুরো হচ্ছে মানটাই বর্গ করে দিতে হবে, এক কথায় এখানে কি বসাতে হবে, মান বসাতে হবে। তাহলে এখানে হচ্ছে আমরা আবার বসাই যে আমার ইউ স্কোয়ার হবে প্লাস হচ্ছে ভি স্কোয়ার হবে প্লাস 2 ইউ ভি কস আলফা। এখন কথা হচ্ছে আলফা কি, আলফা কিন্তু ছিল আমার বলয়ের মধ্যবর্তী কোণ, সেটা হচ্ছে কি আলফা, যেটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা হচ্ছে প্রত্যেকটা মান জানি, আলফা জানি, ইউ জানি, ভি জানি, আমরা বসায় দিই। তাহলে ইউ হচ্ছে কত, ইউ হচ্ছে 12, তাহলে 12 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 18 স্কোয়ার প্লাস 2 × 12 × 18 ইন্টু কি হবে কস 90। আচ্ছা, তো এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে কত আসবে, এটা ক্যালকুলেশন করলে আমরা দেখতেই পাচ্ছি cos 90 এর মান কত, 0, সেইটুকু 0 হয়ে যাবে। তো 0 হলে এখানে আমরা স্কোয়ার করে দেখো কত আসে। তো আমরা এটা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে অ্যান্সার কত আসছে, 6√13। হ্যাঁ, তো এই 6√13 মিটার পার সেকেন্ড বেগে কি হবে, বৃষ্টি পড়তে দেখবো। অর্থাৎ লব্ধি বেগ বা আসলে যিনি গাড়ি চালাচ্ছেন উনি কি দেখবেন, উনি দেখবেন হচ্ছে 6√3 মিটার পার সেকেন্ড বেগে আসলে বৃষ্টিটা পড়তেছে। তাহলে আমাদের গয়ের অ্যান্সার কিন্তু হয়ে গেল। আমরা এখন দেখবো ঘয়ের ম্যাথ, যেটা কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা এখন কি করব, আমরা এখন হচ্ছে ঘয়ের প্রশ্নটা সলভ করে ফেলবো। তো ঘয়ের প্রশ্নে কি আছে দেখো, যে উদ্দীপকের গাড়ির পিছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা। তো বৃষ্টিতে ভিজবে কিনা এটা কিভাবে বুঝবো, দেখো আমাদের
আনুভূমিকের সাথে আমাদের গ্লাসটা কিন্তু 30 ডিগ্রি কোণে আছে। এবং এই যে বৃষ্টিটা পড়তেছে, লব্ধি বেগে যে পড়তেছে, এটাও কি আমরা বলতে পারি না আনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট কোণে পড়তেছে, তাই না? তাহলে আমরা হচ্ছে একটা কাজ করি, এই আনুভূমিকের সাথে কত কোণে বৃষ্টি পড়তেছে এটা হচ্ছে আমরা বের করি। এটা বের করে আমরা দেখি ওইটা 30 ডিগ্রি থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে কি হবে? বড় হওয়া মানে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি থেকে বড় হলে আলটিমেটলি দেখো এরকম সোজা কিন্তু কাঁচের উপরে পড়বে। আর যদি 30 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে কি হবে? এরকম বাহির দিয়ে কাঁচের উপর দিয়ে চলে যাবে, তার মানে ভিজবে না। তো আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কি করব? আনুভূমিকের সাথে আসলে লব্ধি বেগটা কত ডিগ্রিতে পড়তেছে আমরা হচ্ছে সেটা বের করব। তাহলে এই চিত্র অনুসারে আসলে আমার সূত্রটা কি হবে? তাহলে আমরা এখন হচ্ছে ঘ সলভ করতেছি। তাহলে এটা হবে এরকম যে tan থিটা সমান হচ্ছে আমরা যার সাথে কোণ ধরছি সে কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। এর মান কত? এর মান পাইছি আমরা হচ্ছে 18। তাহলে এটা নিচে যাবে। তো এটা নিচে গেলে পরে যেটা আছে ওইটা হবে, অর্থাৎ কত ছিল? 12 ছিল। তাহলে 12 cos। এখন কথা হচ্ছে আলফার মান কত হবে? আলফা হচ্ছে কি? আবারও বলতেছি, আলফা হচ্ছে বল দ্বয়ের মধ্যবর্তী কোণ। থিটা কি? লব্ধির সাথে যে কোনো একটা বলের অন্তর্ভুক্ত কোণ। তাহলে এখানে আলফা কত হবে? আলফা আমরা দেখেই বুঝতেছি 90 ডিগ্রি হবে। আর উপরে কি হবে? উপরে হবে হচ্ছে 12, তাই না? তাহলে এটা হবে 12 sin 90। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে দেখো? tan থিটা সমান sin 90 এর ভ্যালু 1। তাহলে 12 ডিভাইডেড বাই এটা কত হবে? এটা হচ্ছে cos 90 এর ভ্যালু তো 0। তাহলে এটুক পুরোটাই 0 হয়ে যাবে। জাস্ট হচ্ছে 18 থাকবে। তাহলে এখান থেকে আমরা থিটা সমান কত পাবো? থিটা সমান পাবো হচ্ছে tan ইনভার্স 12 বাই হচ্ছে 18। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? এটা ক্যালকুলেশন করলে আসবে, আমরা দেখি এটা ক্যালকুলেশন করলে কত আসে। tan ইনভার্স কত? 12/18, তাই তো? 12/18। ওকে, তো এটা আসবে 33.69। তাহলে এটা আসবে হচ্ছে 33.69। অর্থাৎ আমরা দেখতেছি কি যে উলম্বের সাথে এই লব্ধি যে বেগটা আছে বা লব্ধি বেগে যে বৃষ্টিটা পড়তেছে এটা আসলে 33.59 ডিগ্রিতে পড়তেছে। তাহলে তুমিই বলো এটা কি 30 ডিগ্রি থেকে বড় না? তাহলে 30 ডিগ্রি থেকে যদি বড় হয় তাহলে কি ভিজে যাবে না গ্লাসটা? দেখো তো, এরকম যে আমার ছিল হচ্ছে আনুভূমিকের সাথে এই গ্লাসটা ছিল এরকম 30 ডিগ্রি কোণে। এখন এটা আনুভূমিকের সাথে পড়তেছে 33, তার মানে কি এর থেকে সামান্য একটু বড় হয়ে যাচ্ছে না? 33.69। তাহলে দেখো তো এই বৃষ্টিটা কি সরাসরি সেই গ্লাসের উপরে পড়বে না? পড়বে। তার মানে কি এখানে অ্যান্সারটা হবে আসলে কিন্তু ভিজে যাবে। বুঝতে পারছো? তার মানে কি গ্লাসটা কিন্তু আমার আলটিমেটলি ভিজে যাচ্ছে। তাহলে আমরা হচ্ছে মোটামুটি ম্যাথটা কিন্তু করে ফেললাম। এখন দেখো এখানে এক্সট্রা একটা জিনিস তোমাদের একটু বোঝাই, সেটা হচ্ছে কি যে এইখানে অনেকেই একটা কাজ করে যে শর্টকাট ইউজ করে, তাই না? কি শর্টকাট? আমি তাহলে এটা মুছে দেই। আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম যে আসলে কিন্তু ঘয়ের অ্যান্সার হবে কি যে পিছনের গ্লাসটা ভিজে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে একটা শর্টকাট বা অন্য একটা টেকনিক দেখি। দেখো এটুকু আমি মুছে দেই। এইখানে অনেকেই যে কাজটা করে সেটা হচ্ছে কি যে tan থিটা সমান দেখো এই শর্টকাটটা অনেকে ইউজ করে যে লোকের বেগ বাই হচ্ছে বৃষ্টির বেগ, তাই না? লোকের বেগ বাই হচ্ছে বৃষ্টির বেগ। আচ্ছা, তো তুমি চিন্তা করো এই শর্টকাটটা আসলে কোথা থেকে আসে। দেখো একটা কথা এখানে আসলে লিখে রাখি, সেটা হচ্ছে কি জানো? যে বেসিক ইজ দা ড্যাট অফ অল শর্টকাট। অর্থাৎ বেসিক ইজ দ্য ড্যাড অফ অল শর্টকাট। কিভাবে? এই যে তোমার হচ্ছে শর্টকাটটা এটা কিভাবে আসে দেখো। এইখানে মূলত আমি আবার হচ্ছে পাশে একটা চিত্র আঁকায় দেখো। ধরো এটা এইদিকে আছে, এইটা এইদিকে আছে, আর হচ্ছে এই লব্ধি ধরো এইদিকে। হ্যাঁ, তো এইখানে হচ্ছে কি করা হয়? এইটাকে থিটা ধরা হয়। তো ধরো এটা হচ্ছে আমার সেই ভি, এটা হচ্ছে আমার ইউ। তাহলে এটাকে যখন আমরা থিটা ধরবো তখন হচ্ছে আমার সূত্রটা কেমন হবে? সূত্রটা হবে ট্যান থিটা সমান যার সাথে থিটা ধরছি সেটা কিন্তু নিচে চলে যাবে। তাহলে ইউ প্লাস ভি কজ আলফা। আর হচ্ছে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে যেহেতু ইউ একটা নিচে বসে গেছে, ভি বাকি আছে ভি সাইন আলফা। এখন দেখো আলফার মান কত? আলফার মান কিন্তু 90 ডিগ্রি, তাই না? তাহলে 90 ডিগ্রি বসায় দিলাম।
বসানোর পরে এখন দেখো sin 90 এর ভ্যালু আনতে উপরে ভি থাকবে, আর হচ্ছে cos 90 এর ভ্যালু কি 0, তাহলে এই পুরোটা মিলে কি হয়ে যাবে, এই পুরোটা মিলে 0 হয়ে যাবে, থাকবে ইউ। তার মানে tan থিটা সমান কি থাকতেছে, tan থিটা সমান থাকতেছে ইউ ভি ভাগ ইউ। তাহলে ভিটা কি ছিল, ভিটা ছিল কিন্তু আমার লোকের বেগ। তাহলে দেখো এই যে সূত্রটা আসলে ব্যবহার করা হয়েছে, এই সূত্রটা কোথায় মানে কিভাবে ব্যবহার করা হয়েছে, দেখো এই থিটাটা ধরা হয়েছে কিন্তু উলম্বের সাথে। থিটাটা কার সাথে ধরা হয়েছে, উলম্বের সাথে। তার মানে কি তুমি যে এই যে থিটাটা অর্থাৎ এই যে শর্টকাটটা তুমি ব্যবহার করতে, তুমি কি জানো যে এই এই জিনিসটা আসলে তোমার যদি যেমন আমাদের এই প্রশ্নের যে অ্যান্সারটা চাইছিল, এই অ্যান্সারটা বলতে গেলে তোমার কিন্তু আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছে এটা কিন্তু বের করা লাগতো। তুমি যদি এই শর্টকাট দিয়ে ম্যাথটা করতে তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা ভুল আসতো, কারণ কি এই অ্যান্সারটা দিবে কিন্তু মূলত আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে আছে সেইটা দিবে। তো আমাদের আনুভূমিকের সাথে যেটা আসবে ওইটা কিন্তু আমাদের আসলে সরি উলম্বের সাথে কত ডিগ্রি কোণে আছে সেই অ্যান্সারটা দিবে। তো আমাদের উলম্বের সাথে যত ডিগ্রি কোণে থাক এটা দিয়ে কিন্তু আমরা এই প্রশ্নের অ্যান্সারটা করতে পারতাম না, পারতাম না। কারণ কি তখন আমাদের 90 থেকে আসলে বিয়োগ করা লাগতো। তো এই ব্যাপারগুলো আসলে তোমাদের বুঝতে হবে। অ্যাডমিশন পরীক্ষায় মূলত কি হয়, একাডেমিক যে বোর্ড পরীক্ষাগুলো বা অ্যাডমিশন পরীক্ষাগুলোতে কি করে, এই জাস্ট বেসিকে তোমার হচ্ছে কথাবার্তা বা বেসিক তোমার ঠিক আছে কিনা এই জিনিসগুলো আসলে তোমার চেক করে। তার মানে এই যে শর্টকাটটা তুমি এতদিন ইউজ করে আসতেছিলে, এই শর্টকাটটা মূলত কার সাথে, উলম্বের সাথে ধরেই কিন্তু করা হয়েছে। বুঝতে পারছো? কারণ কি উলম্বের সাথে করলেই কি হবে, দেখো আমার লোকের বেগটা উপরে থাকতেছে, বৃষ্টির বেগটা উপরে থাকতেছে। তুমি এই শর্টকাটটা ইউজ করলে ভুল হবে না। তবে তোমার যদি আনুভূমিকের সাথে কোনো কারণে বের করা লাগে তখন কিন্তু তোমার অবশ্যই 90 থেকে বিয়োগ করতে হবে। আশা করি ক্লিয়ার ব্যাপারগুলা। তাহলে শর্টকাট দেখতে গেলে আগে তোমার কি দেখা লাগবে, আগে তোমার বেসিকটা দেখা লাগবে। তুমি যদি বেসিকটা দেখো আশা করি মানে বেসিক দেখলে তুমি আসলে ওই শর্টকাটটা কোথা থেকে আসছে কিভাবে আসছে তুমি নিজে বানিয়ে ফেলতে পারবে। এটা হচ্ছে মজার কথা। বুঝতে পারছো? তো যাই হোক আমরা মোটামুটি অনেক কিছুই দেখলাম, আর সব থেকে বড় কথা আমরা কিন্তু একটা সুন্দর সৃজনশীল আসলে সলভ করে ফেললাম। ঠিক আছে? তো আমরা হচ্ছে মোটামুটি আজকে ফিজিক্স দেখলাম, হয়তো নেক্সট ক্লাসে আমরা কি করব ইনশাল্লাহ ম্যাথের গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে হয়তো ইনশাল্লাহ আমরা হাজির হব। তবে সেই আজকের যতটুকু তোমরা আসলে করছো সেটুকু কি করবা, সেটুকু কিন্তু বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা। ঠিক আছে? এবং তোমাদের যে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই কি করবা, এই পেজটা হচ্ছে তাদের কাছে শেয়ার করে দিবা যেন তারাও কি করতে পারে, ক্লাসগুলা করতে পারে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট অন্য কোনো ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।